ব্যাক টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। তো আজকে থাম্বনেল দেখে আমরা বুঝতে পেরেছি যে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, এবং যেটির কারণে আমি আমার জীবনে 2 বছর টাইম নষ্ট করেছি। ঠিক সেইভাবে আমি চাইবো আপনারা আপনাদের জীবনের মোস্ট ভ্যালুয়েবল 2 বছর, 3 বছর, 5 বছর টাইম নষ্ট করবেন না। আমি আমার যেমনভাবে ট্রেডিং লাইফে নষ্ট করেছি বা আমার ট্রেডিং জার্নিতে, তো আমাকে গাইড করার মতো তেমন কেউ ছিল না। তো আমি আপনাদের বাংলাতে এফএক্স ট্রেডিং ফ্যাক্টরির মাধ্যমে এ টু জেড আপনাদের ট্রেডিং জার্নিকে গাইড করে থাকব। তো আজকের ভিডিওটা হলো আমাদের নিউ ট্রেডাররা যে টপ কিছু মিস্টেকস আছে সেগুলো করে থাকে, তো সেই মিস্টেকসগুলোকে কিভাবে অ্যাভয়েড করব বা কিভাবে আমরা মার্কেটে সারভাইভ করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, টেনে দেখবে না। এবং আপনারা নেক্সট কোন বিষয়ের ওপরে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকে আমাদের যে টপিক হলো যে টপ মিস্টেকস মেক্স বাই বিগিনার আর নো ভয়েজার ট্রেডার। তো নো ভয়েজার যত ট্রেডার রয়েছে তারা মার্কেটে আসে, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হয়, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখে বড় বড় গাড়ি, বুগাটি, মার্সিডিজ, রোলস রয়েলস নিয়ে ঘুরছে, এবং সেগুলো দেখে প্রভাবিত হয়ে পার্শিয়াল ইনকাম হিসাবে স্টক মার্কেটকে চুজ করে সেখানে আলটিমেট একটা বড় লস করে ফেলে। তো স্টক মার্কেট হলো অন্যান্য যত বিজনেস রয়েছে তার মধ্যে অন্যতম হাই রিস্কি বিজনেস হলো স্টক মার্কেট বিজনেস, এবং সেটাকে প্লে করতে হলে প্রপার নলেজ থাকা প্রয়োজন, প্রপার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। তারপরেই স্টক মার্কেট থেকে একটা মানি আর্ন করা যেতে পারে, এবং আনরিয়েলিস্টিক্স কোনো নম্বর এখান থেকে আর্ন করা যায় না, আনরিয়েলিস্টিক্স অ্যামাউন্ট এখান থেকে আর্ন করা যায় না। যেমন একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার $10,000 প্রফিট করছে, তো আমিও চাই $1,000 প্রফিট করতে, আমিও চাই $10,000 প্রফিট করতে পার ডে, আমিও চাই 1 লাখ টাকা, 5 লাখ টাকা পার ডে ইনকাম করতে। বাট আপনি বুঝুন যে সে যখন $10,000 প্রফিট করেছে, তার ক্যাপিটাল আছে ট্রেডিং অ্যাকাউন্টে মিনিমাম $1 লাখ, এবং তার সাথে সাথে তার ব্যাকআপ ক্যাপিটাল আরও আছে $3 লাখ। তো ব্যাকআপ ক্যাপিটাল আছে তার কাছে টার্মিনাল ক্যাপিটাল আছে, আপনার কাছে কি আছে? আপনার কাছে টোটাল ক্যাপিটাল হয়তো 2 লাখ, 5 লাখ টাকা আছে, তার এগেনস্টে আপনি পার ডে 50,000, 30,000 প্রফিট চাইছেন, তা তো পসিবল নয়, তাই না? তো আনরিয়েলিস্টিক কোনো চিন্তা ধারণা রাখা যাবে না। তো চলো, আজকের যে আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে টপ মিস্টেকস নিউ ট্রেডার মেক, যে কি কি মিস্টেকসগুলো নিউ ট্রেডাররা করে থাকে। তো প্রথম যেটা রয়েছে ল্যাক অফ নলেজ, যে সঠিক নলেজ না থাকা। স্টক মার্কেট মানে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস নয়, স্টক মার্কেট মানে শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নয়, স্টক মার্কেট মানে হচ্ছে ক্রোকোডাইল হওয়া, পেশেন্স রাখা, ধৈর্য ধরা, স্ট্রং মাইন্ডসেট রাখা। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, জিওপলিটিক্স হচ্ছে স্টক মার্কেটের জাস্ট 20-30%, কিন্তু বাকি 70-75% হচ্ছে প্রপার মাইন্ডসেট, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল সার্ভাইভাল। তো আমরা যখন যুদ্ধ করতে যাই, যুদ্ধ করবার আগে আমাদেরকে অস্ত্র শস্ত্র মজুত রাখতে হয়, তারপরেই আমরা যুদ্ধতে উইন করতে পারি। ঠিক সেইভাবে যুদ্ধতে আমাদের টিকে থাকতে হয়। তো ঠিক সেইভাবে স্টক মার্কেটে ট্রেড করাটাও একটা যুদ্ধ। সেই যুদ্ধতে আমাদের সারভাইভ করতে হয়। আমাদের ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট আমাদের প্রায়োরিটি থাকে, সেকেন্ড প্রায়োরিটি থাকে আমাদের ক্যাপিটালকে ডিডাক্ট না করে, লুজ না করে ব্রেক ইভেনে দাঁড় করিয়ে রাখা। আর থার্ড আমাদের যে রেসপন্সিবিলিটিস থাকে, ব্রেক ইভেন থেকে প্রফিটেবল হওয়া। অর্থাৎ টোটাল 3টে জার্নি। একটা হলো ক্যাপিটাল সার্ভাইভাল, ক্যাপিটালকে প্রোটেক্ট করা, সেকেন্ড হলো ক্যাপিটালকে ব্রেক ইভেনে রাখা, আর থার্ড রেসপন্সিবিলিটিস হলো ক্যাপিটালে প্রফিট গেইন করা। তো যখনই প্রপার নলেজ থাকবে মার্কেটের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, জিওপলিটিক্স এবং টোটাল মার্কেট সাইকেল, এফআইআই, ডিআইআই, এইচএনআই, এন্ট্রি এক্সিটস এবং ফুটপ্রিন্ট যখন জানতে পারবেন,
তখনই প্রপার মার্কেট থেকে আর্ন করা পসিবল। তো নলেজ গেইন করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্রপার রুল সেট আপ নেই, বা ম্যাক্সিমাম বিগিনার ট্রেডারদের প্রপার রুল সেট আপ থাকে না। তারা র্যান্ডামলি ট্রেড করে, ওভার ট্রেডিং করে, পার ডে 2-5টা করে ট্রেডিং করে। রিস্ক ম্যানেজমেন্ট কোনো কিছুই থাকে না। কোনো ট্রেডে 2% রিস্ক নিচ্ছে, কোনো ট্রেডে 5% নিচ্ছে, কোনো ট্রেডে ক্যাপিটালের 10% রিস্ক নিচ্ছে, কোনো ব্যাকআপ ক্যাপিটাল থাকে না। তো কনস্ট্যান্ট কোনো রিস্ক পার্সেন্টেজ বা রিস্ক অ্যাপিটাইট তাদের নেই, সেটা হচ্ছে আর একটা বড় মিস্টেক। আর একটা হচ্ছে ডিসিপ্লিনড। আমি যে ট্রেডিং প্ল্যান করব, আমি পার ট্রেডে আরপিটি থাকবে, রিস্ক পার ট্রেড থাকবে আমার 2%, আমি ওভার ট্রেডিং করবো না, পার ডে 2টো করে ট্রেড করব। আমি যদি ফরেক্স ট্রেডিং করে থাকি, আমি যদি কমিউডিটিতে ট্রেড করে থাকি, আমি কেবল নিউ ইয়র্ক সেশনেই ট্রেড করব, 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব না, মিনিমাম 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেব, একটা ছাড়া দুটো স্টপ লস আমি হিট হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে আসবো, চার্টকে অফ করে দেব, সে ধরনের রুলস আমরা কিছু মানি না। প্রপার ট্রেডিং জার্নালিং করব, কোথায় মিস্টেকস হচ্ছে আমাদের সেলফ রেকটিফাই করব, আমাদের নিজেদের উপরে প্রশ্ন করব যে আমরা কোথায় ভুল করছি বা অন্যদের থেকে আমি কোথায় পিছিয়ে আছি, সেগুলো কিন্তু আমরা করি না। আমরা সবসময় চাই যে ইনফ্লুয়েন্স হয়ে যে ও অত প্রফিট করছে মানে আমাকেও করতে হবে, কিন্তু আমি কোথায় ভুল করছি সেটা কিন্তু আমি দেখছি না, তাই না? তো ল্যাক অফ নলেজ, নলেজ গেইন করতে হবে, প্রপার রুলস তৈরি করতে হবে, প্রপার ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে, কোথায় আমি ভুল করছি, কোথায় আমার খামতি আছে, বা কোন জায়গাটা আমাকে আরও ইমপ্রুভ করবার দরকার সেটা দেখতে হবে। প্রপার রুল সেট আপ করতে হবে, যেটা ম্যাক্সিমাম বিগিনার ট্রেডারের নেই। প্রপার রিস্ক ম্যানেজমেন্ট কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ডিসিপ্লিনড হতে হবে, একটা রুলস ব্রেক করলে হবে না। নো রিস্ক রিওয়ার্ড রেশিও। বিগিনার ট্রেডার ম্যাক্সিমাম রিস্ক রিওয়ার্ড রেশিওকে ফলো করে না, তারা অ্যাকুরেসি বিল্ড আপ করতে চায়, তারা অ্যাকুরেসির উপরে ফোকাস করে যে আমার 100% অ্যাকুরেসি লাগবে, আমার 80% অ্যাকুরেসি লাগবে, বাট ইন রিয়েলিটি 100% অ্যাকুরেসি, 80% অ্যাকুরেসি কোনো ট্রেডারের হয় না। গেম অফ রিস্ক রিওয়ার্ড রেশিও কমপ্লিট চলে ট্রেডিং বিজনেস, সেটা রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটা মিনিমাম একটা প্রফিটেবল ট্রেডার হতে হলে 1:3 প্রয়োজন, কিন্তু বিগিনার ট্রেডার কি করি আমরা 1:1, 1:1.5, 1:2, যেটা আমাদের ইউটিউবে শেখানো হয়েছে। আর ইউটিউবের নলেজ আন্ধা আধুরা নলেজ থেকে মার্কেটে কখনোই প্রফিটেবল হওয়া যায় না। ওকে, আর একটা যেটা রয়েছে আমাদের ফেক গুরুস, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বড় বড় মেন্টর রয়েছে, তো তাদের ক্লাস এবং তাদের আমি যে ট্রেডিং সিলেবাস রয়েছে সেগুলো নিয়ে ইন ডিটেলস স্টাডিজ করেছি, এবং শুধু একটা নয়, প্রায় 50টার বেশি এমনও ইনস্টিটিউট রয়েছে যারা এখনো পর্যন্ত বড় বড় নামকরা ইনস্টিটিউট মার্কেটে চলছে কলকাতার বুকে, তারা জাস্ট সিম্পল প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, টিক্স ম্যানেজমেন্ট, ক্যান্ডেল স্টিক্স, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো শেখাচ্ছে। এগুলো শিখে আলটিমেট মার্কেটে এখন আর প্রফিটেবল হওয়া যায় না সিম্পল প্রাইস অ্যাকশন। এখন শিখতে হলে কি শিখতে হবে? অ্যাডভান্স ফ্যাক্টরাল নেচার শিখতে হবে, হার্ডেল শিখতে হবে, সিভিডিআর শিখতে হবে, সিআরটি শিখতে হবে। সেগুলো কোথায় শিখতে পাবেন? সেগুলো ফরেনার কিছু ট্রেডার আছে সেখান থেকে শিখতে পাবেন, এবং আমি আমার পেইড কোর্সে আমি অ্যাডভান্স নিয়ে আলোচনা করি। আপনারা চাইলে আমার পেইড কোর্সও জয়েন করতে পারেন বা ইউটিউব থেকেও শিখতে পারেন। ওকে, তো আমাদের অ্যাডভান্স নলেজ দরকার, অ্যাডভান্স মার্কেট ফুটপ্রিন্ট দরকার। তার সাথে যেটা রয়েছে, আমরা বিগিনার ট্রেডার সবসময় চাই যে ক্যাপিটাল গেইন, আমরা পার ডে 10% আমার ক্যাপিটালের রিটার্ন বার করবো। 1 লাখ টাকা ক্যাপিটাল থাকলে আমি 10,000 টাকা, 20,000 টাকা পার ডে বার করবো। কিন্তু 5 লাখ টাকা ক্যাপিটাল থাকলে পার ডে 50,000 টাকা, 10,000 টাকা করে আমরা ক্যাপিটাল থেকে রিটার্ন বার করবো। বাট ইন রিয়েলিটি ক্যাপিটাল গেইন পার ডে 10% ইজ ইম্পসিবল। 1 to 2% পসিবল, বাট মোর হার্ড, মোর স্ট্রিক্টলি রুল ফলো করলে পারে 1 to 2% ক্যাপিটাল গেইন পার ডে পসিবল। ওকে, আর একটা রয়েছে যেটা গেম অফ ট্রেডিং গট অ্যাজ এ বিজনেস মাইন্ডসেট। আমরা যখন ট্রেড করব আমাদের মাইন্ডসেটটা কিন্তু প্রফিট আর্ন করা থাকবে না, আমাদের ক্যাপিটাল সার্ভাইভাল, ক্যাপিটাল প্রোটেকশন করা, সেটাকে ব্রেক ইভেনে যাওয়া, এবং
সেখান থেকে প্রফিট করা। তো অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার কীভাবে ট্রেড করে বা প্রফেশনাল ট্রেডার তার ক্যাপিটালকে কীভাবে চিন্তা করে সেটা এই পোর্শনে আমি আলোচনা করেছি, যেটা রয়েছে গট গেম অফ ট্রেডিং অ্যাজ বিজনেস মাইন্ডসেট। ধরে নিন আপনার ক্যাপিটাল 1,00,000 টাকা, আপনার অ্যাকুরেসি 60%, আপনার রিস্ক পার ট্রেড আরপিটি 2%, অর্থাৎ 1,00,000 টাকার আপনি প্রতি ট্রেডে রিস্ক নিতে পারবেন 2,000 টাকা করে। তাহলে আপনার টোটাল ক্যাপিটাল কত? 1,00,000 টাকা। প্রতি ট্রেডে রিস্ক নেবেন কত? 2,000 টাকা। তাহলে আপনার টোটাল নাম্বার অফ ট্রেড কত হলো? 50টা। তাহলে 50টা ট্রেড আপনি করবেন, প্রত্যেকটা ট্রেডে আপনার রিস্ক থাকবে 2,000 টাকা করে। তাহলে আপনার টোটাল ক্যাপিটাল হলো 1,00,000 টাকা। এবার ধরে নিন আপনার অ্যাকুরেসি হচ্ছে 60%। আপনি যদি 10টা ট্রেড করেন তাহলে আপনার 6টা ট্রেড ঠিক হয় এবং 4টে ট্রেড ভুল হয়। ওকে, তো সেই জায়গাতে আপনার যদি 50টা টোটাল ট্রেড করে থাকেন তার 60% হচ্ছে 30টা ট্রেড, অর্থাৎ আপনি 30টা ট্রেড উইন করবেন এবং বাকি 20টা ট্রেড লুজ করবেন। এখন যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 হয়, অর্থাৎ আপনি 2,000 টাকা লুজ করলে 6,000 টাকা প্রফিট করবেন। তাহলে পারে আপনার যদি টোটাল 30টা ট্রেডে আপনি কত টাকা উইন করছেন? 1,80,000 টাকা টোটাল উইন। আর টোটাল লুজ করছেন কত? 20টা ট্রেডে 2,000 টাকা করে, 40,000 টাকা। তাহলে আপনার নেট প্রফিট কত হচ্ছে? 1,80,000 মাইনাস 40,000 ইজ ইকুয়াল টু 1,40,000 টাকা। তো অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার তাদের ক্যাপিটালকে এইভাবেই ডিভাইডেড করে যে আমার আরপিটি হলো 2%, আমি প্রত্যেকটা ট্রেডে 2,000 টাকা করে লস করতে রাজি আছি, আমার নাম্বার অফ ট্রেড হবে 50টা। আমি অন্য কোথাও তাকাবো না, আমি আমার কমপ্লিট সেট আপ রেডি হবে, আমি আমার রুলসকে ফলো করব, আমি 50টা ট্রেড এক্সিকিউট করব। আমি জানি আমার রিস্ক রিওয়ার্ড রেশিও 60%, 50টা ট্রেড করলে আমার 30টা ট্রেড প্রফিট হবে, বাকি 20টা ট্রেড লস হবে। সেই 20টা ট্রেড আগে লস হতে পারে, 30টা ট্রেড পরে প্রফিট হতে পারে। তাই বলে প্রথম পরপর 5টা ট্রেড লস হলে আমি বাকি 45টা ট্রেড এক্সিকিউট করব না তা নয়, আমি সেই 50টা ট্রেড এক্সিকিউট করব। 50টা টোটাল ট্রেড এক্সিকিউট করতে আমার হয়তো 3 মাস সময় লাগবে অ্যাজ এ বিগিনার। তো আমার সেট আপ তৈরি হতে 50টা ট্রেডের 50টা সেট আপ হতে হবে, 50টা সেট আপ তৈরি হতে হয়তো 3 মাস সময় লাগবে। আমি 3 মাস ধরে 50টা ট্রেড এক্সিকিউট করব, তার মধ্যে আমার 30টা ঠিক হবে, 20টা ভুল হবে এবং 20টা আমি লুজ করব, 30টা আমি উইন করব। আমার রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:3 হবে। 6,000 টাকা করে আর্ন করলে পার ট্রেডে 30টা ট্রেডে হচ্ছে 1,80,000 টাকা। আর টোটাল লুজ করছি আমি 20টা ট্রেডে 2,000 করে, 40,000 টাকা। আমার নেট প্রফিট হচ্ছে 1,80,000 মাইনাস 40,000, 1,40,000 টাকা। অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার মাইন্ডসেট এমন হয়। ওকে, এবং ম্যাক্সিমাম যারা প্রফিটেবল ট্রেডার আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদের মাইন্ডসেট এমনই, তারা প্রফিটের দিকে নজর দেয় না, তারা নাম্বার অফ ট্রেড এক্সিকিউট করে এবং তার উপরে তাদের অ্যাকুরেসি এবং তাদের আরপিটি এবং তাদের রিস্ক রিওয়ার্ড রেশিও, তাদের প্রপার রুলস, প্রপার সেট আপস, প্রপার মাইন্ডসেট ফলো করে তারা ট্রেড করে। তো তখনই আমরা প্রফিটেবল হতে পারবো যখন এই বিজনেস মডিউলটা আমাদের ব্রেনে সেট আপ হবে। এবার প্রশ্ন হলো যে এই 60% অ্যাকুরেসি কোথা থেকে নিয়ে আসবো? এই 60% অ্যাকুরেসি শিখতে হলে পারে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে এবং জিও পলিটিক্স শিখতে হবে। সেটা কোথায় শিখবেন? সেটা সিম্পল ইউটিউব লেকচারগুলোতে আপনারা পাবেন না। কোনো মেন্টরই চায় না যে তার সিম্পল ইউটিউব লেকচার ভিডিওতে তার যে ব্রহ্মাস্ত্র সেটা দিতে। তো তার জন্য আপনাকে পেইড কোর্স জয়েন করতে হবে। আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন। সেখানে অ্যাকুরেসি মিনিমাম 70% অ্যাকুরেসি প্লাস সেখানে রয়েছে। তো আপনি চাইলে পেইড কোর্স আমার যেটা রয়েছে সেটা জয়েন করতে পারেন বা আমার ইউটিউব লেকচারগুলো থেকে শিখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ওকে।